আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন অন্যান্য পয়গম্বর আঞ্চলিক পয়গম্বর ছিলেন আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর পশ্চিমের পয়গম্বর দক্ষিণের পয়গম্বর উত্তরের পয়গম্বর আসমান পাহাড় পর্বত গাছপালা পশুপাখির পয়গম্বর সাগরের জোয়ার ভাটার উপর আমাদের পয়গম্বরের পয়গম্বরী কার্যকর তিনার পয়গম্বরী কবরে চলবে হাসরের ময়দানেও চলবে অন্যান্য পয়গম্বরের পয়গম্বরী কি তাহার সঙ্গে চলবে না। আবু দাউদ শরীফে একটি ঘটনা উল্লেখ আছে যে একজন ইহুদি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড়ের উপর যে উঁচু গাছপালা দেখা যায় সেগুলোর জন্য কি আপনি রহমত স্বরূপ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাহলে আপনি যদি অমুক গাছটিকে আপনার সামনে হাজির করতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অনুযায়ী মুসলমান হয়ে যাও। যদি বলল, না হুজুর, আর কথা আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি কথা? সে বলল, দেখে গেছে ডাল পালা শিকড় পাতা ও সাল সমূহ আপনার কালেমার স্বীকৃতি দিতে পারে কিনা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইশারা করা মাত্র সমস্ত ডাল পালা শিকড় সাল সমূহ কালেমা পড়ে স্বীকৃতি দিয়ে দিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার কালেমা পড়ে নাও। লোকটি আবার বলল, আরেকটি কথা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা? সে বলল, দেখি যেখান থেকে এসেছে তাকে সেখানে ফিরিয়ে দিতে পারেন কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে ইশারা করা মাত্রই গাছটি পূর্বের জায়গায় ফিরে গেল। তখন ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারলো? আর মানুষ হয়ে আপনাকে চিনতে পারলাম না। সে বলল, আমাকেও তাহার তার জীবনীতে লেখা আছে, সে বলেছে যে আমি যেদিন গাছটি নিকট গিয়েছিলাম প্রত্যেকবারই ছিল। আমিও দেখতে গেলে চিনে থাকি তাহলে আমাদের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে আওয়াজ ছিল। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখন সবাই বলেন, আমাদের ঘরে কি কোরআনের গান আছে? ঘরে তো দুরূদের গান থাকার দরকার ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সম্মানিত ভাই ও বন্ধুগণ, দুরূদ শরীফের গান শুনুন, তাহলে বাঁচতে পারবেন, অন্যথায় বাঁচতে পারবেন না। সকাল